নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী, ভাগ্যবী চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা বলে আজকে রাশিফল শুরু করছি। 28 জানুয়ারি 2024 রবিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি সিংহ রাশিতে স্থিত এবং চন্দ্রগ্রহটি আজ মঘা নক্ষত্রে ফল দিচ্ছে। এই মঘা নক্ষত্রটি আজকে থাকবে দিবা 2:55 পর্যন্ত। তারপরে স্টার্ট হয়ে যাচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, আর আগেরটা হচ্ছে মঘা কেতু নক্ষত্র, আগের দিন বলেই দিয়েছি। তো আজকে তাহলে দুপুর 2:36 পর্যন্ত 2:55 পর্যন্ত থাকছে কেতুর হয়ের ফল দেবে, তারপরে শুক্র হয়ের ফল দেবে। তাহলে চলুন আসা যাক আজকের রাশিফল। প্রথমে আসি আমরা মেষ রাশি। তাহলে মেষ রাশির সঙ্গে সম্পর্ক স্থাপন করছি পঞ্চম ভাব, অপরদিকে ষষ্ঠ ভাব 5-6 কানেকশন পাচ্ছে, আবার 2:55 পর কানেকশন পাবে নবম ভাবের কানেকশন পাবে। তাহলে 5, 6 এবং 9, 5, 6, 9 তিনটে কানেকশন আজকে পাচ্ছে। আজকে প্রেমের দিকটি শুভ যাচ্ছে, শারীরিক সমস্যা থেকে কিছুটা হলো মুক্তি পাবে। যারা ব্যবসায়ী মানুষ, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাবে। কোন কোন রাশির ক্ষেত্রে বলে দিই, কোন কোন ব্যবসাগুলো শুভ যাচ্ছে। আজ যেসব ব্যক্তিরা মেডিকেলের ব্যবসা করছেন, কাঠের ব্যবসা করছেন, মোমবাতি মমের ব্যবসা করছেন বা ধূপের ব্যবসা করছেন, যারা ফলের ব্যবসা করছেন, যারা বস্ত্রের ব্যবসা করছেন, যারা খাবারের ব্যবসা, যেগুলো মানে ঘুরে বেরিয়ে যেগুলো খাবারগুলো বিক্রি করা হয়, রিচ একটু খাবারগুলো, এই সমস্ত ব্যবসাগুলো বিশেষভাবে শুভ আজ ফলপ্রাপ্তি পাবে বা ভালো লাভ হবে। তবে ভ্রমণ করার আগে একটু পরিকল্পনা করে তবে ভ্রমণে যাবেন, না হলে আজ পরিকল্পনা আপনার ভ্রমণে তেমন একটা সাফল্য পাবেন না, ভ্রমণের সমস্যা সৃষ্টি হতে পারে। তো কর্মক্ষেত্রে দেখতে গেলে আজ কর্মক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপ থেকেও আজ আপনি মুক্তি হওয়ার প্রবণতা থাকতে পারে, যেহেতু এটা নবম ভাবে শুক্র ফল দেবে বিকেলের পর 2:55 পর। তাহলে সেই কর্ম জায়গাটা ভালো উন্নতি পাবে। অর্থের দিকটি প্রাপ্তি, প্রেমের দিকে তেমন একটা, প্রেমের দিকটা বলি তো দিলাম ভালো আছে। প্রতিকার হিসেবে বলবো ভগবান শ্রী কৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কি আছে? বৃষ রাশির ক্ষেত্রে 1, 2, 3, 4 চতুর্থ ভাবের সঙ্গে কানেকশন পাচ্ছে। চতুর্থ, পঞ্চম এবং অষ্টম। ব্যবসার জায়গা প্রথমে আমরা বলবো শিক্ষাক্ষেত্র, ব্যবসাটা পরে বলছি। শিক্ষা জায়গা আজ উন্নতি। আপনাদের সন্তানদের যদি মন চঞ্চল থাকে, আজ একটু কিছুটা হলো স্থিরতা পাবে। তবে ভ্রমণ করতে গেলে একটু সমস্যা আসতে পারে, আপনার স্বাস্থ্য বা আপনার বাড়ির কোনো মহিলার স্বাস্থ্যের সমস্যা আসতে পারে, এই জায়গাটা একটু মাথায় রাখবেন। তবে ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যারা যুক্ত আছেন যেসব ব্যক্তিরা, তাদের কিন্তু বেশ শুভ ফল যাবে, এই জায়গায় তেমন সমস্যা হবে না। তবে যে সমস্ত ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, সেই জায়গা খুবই ভালো যাবে, তেমন একটা সমস্যা হবে না। তবে যেসব ব্যক্তিরা স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে ভুগছেন, তাদের জায়গা একটু সমস্যা আসতে পারে, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। স্বাস্থ্য জায়গা বলতে হার্টের বা লিভারের এই দুটো লিঙ্কের একটু কোনো একটা সমস্যা আসতে পারে, একটু কাইন্ডলি নজর রাখবেন। আর ব্যবসা ক্ষেত্র কোন কোন ব্যবসাগুলো খুব ভালো যাবে সেটা একটু জেনে নিন। ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে যেটা বেটার যাবে সেগুলো হচ্ছে যারা ফুলের ব্যবসা করছেন,
বা যারা মাটি রিলেটেড যারা ব্যবসা করছেন, তেলের ব্যবসা যারা করছেন, স্টক বিজনেস যারা করছেন, এই সমস্ত ক্যাটাগরি বিজনেসগুলো আজকের দিনে বিশেষভাবে শুভনীয় যাবে। তবে আজকে বিনা কারণবশত না একটু মেজাজ উগ্র হবার প্রবণতা থাকতে পারে। এবার আসি প্রতিকারটা কি হবে। কপালে একটু হলুদ রঙের তিলক কাটুন, এটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয় হয়ে যাবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, মিথুন রাশির ক্ষেত্রে যেটা আছে 1 2 3 3 1 2 3, হ্যাঁ 3টার ক্ষেত্রে আছে 3 4 3 4 এবং 7, 3 4 7 সাথে কানেকশন পাচ্ছে। আজকে আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল আজ আপনারা প্রাপ্তি পাবেন। যেটা অনেকদিন ধরে করছেন, স্ট্রাগল করছে, কিন্তু সেই হিসাবে পাচ্ছেন না, কিন্তু আজ সেটা প্রাপ্তি পাবেন। হঠাৎ করে কোনো জায়গায় ভ্রমণ করার একটা পরিকল্পনা মাথার মধ্যে এসে যাবে, এবং সেই ভ্রমণেও আজ আপনার সাকসেসফুলও হবে। তবে আজ কোনো বৃদ্ধ ব্যক্তির সাথে একটু মতের বিরোধিতা হতে পারে। প্রেমের জায়গা শুভ বলতে যাব, কিন্তু দুপুর 2:55 পর এই প্রেমের জায়গাটা ভালো যাবে, তার আগে প্রেমের জায়গাটা ভালো যাবে না। যারা কমিউনিকেশন ওয়ার্কের সাথে যুক্ত বা যারা ডিফেন্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত, সেই জায়গায় একটু সমস্যা আসতে পারে। তবে দুপুর 2:55 আগে ভালো যাবে, 2:55 পর তেমন একটা ভালো যাবে না, মোটামুটি বেটার যাবে। প্রতিকার হিসেবে বলবো, ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠ, তাহলে 2 3 এবং 6-এর কানেকশন পাচ্ছে। অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে উপযুক্ত। আর প্রেমের জায়গা শুভ। আপনার ভ্রাতৃত্ব স্থান থেকে কোনো একটু সমস্যা আসবার প্রবণতা থাকতে পারে। তবে প্রেমের জন্য কর্কট রাশির ক্ষেত্রে আজ কিন্তু খুবই ভালো। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মের সাথে লিপ্ত আছেন, তাদের জন্য বিশেষভাবে শুভ। আর ব্যবসা ক্ষেত্রে শুভ আজকে কোন কোনগুলো? ব্যবসা ক্ষেত্র বলতে যেসব ব্যবসা জল লিঙ্কেড, জল ফায়ার লিঙ্কেটের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা ফায়ার ব্রিগেডে কাজ করছেন বা কোনো ইলেকট্রিক অফিসের ডিপার্টমেন্টে, যে কোনো ডিপার্টমেন্টে আছেন না কেন, সেই সমস্ত জায়গা থেকে বিশেষভাবে প্রাপ্তি। তবে যারা ক্লার্কশিপ ডিপার্টমেন্টে আছে, ক্লার্কশিপ ডিপার্টমেন্টে কোনো একটু উন্নতি বা সম্মান আসতে পারে। তবে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে, এই জায়গায় একটু সাবধানতা থাকবেন। তবে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, আজকের জন্য যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেই জায়গায় কিন্তু একটু কোনো কর্মের যোগাযোগ হয়। মাঙ্গলিক অনুষ্ঠানের দ্বারা আপনি কোনো একটা কর্মের যোগাযোগ পেতে পারেন। যারা কর্মহীন আছেন বা কর্মযোগে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, সেই জায়গাটা কোনো খোঁজ খবর কারোর মুখ থেকে বা কারোর সোর্সের মাধ্যমে সন্ধান পাবেন। প্রতিকার হিসেবে বলবো, আপনি কপালে কেশরের তিলক কাটুন এবং মাতা তারা দেবীর বীজ মন্ত্রে জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই রাশিটি কেমন যাবে? সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো, সিংহ রাশির চন্দ্র বসে আছে তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 2 এবং 5-এর কানেকশন পাচ্ছে। অর্থ আজকে বিনিয়োগ না করাই ভালো, তবে কর্মক্ষেত্রে চাপ একটু বাড়বে। শিক্ষার জায়গা শুভ থাকছে। পরিবারে সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। তবে বিনা কারণবশত
কোনো তর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকতে পারে। আজ রক্ত রিলেটেড কোনো একটু ইস্যু আসবার প্রবণতা থাকতে পারে। সিংহ রাশির ব্যবসাগুলো আজকে বলি কোনগুলো ভালো যাবে। সিংহ রাশি যারা কাগজের ব্যবসা করছেন, কাগজ রিলেটেড যে কোনো ব্যবসাগুলো করছে, সেই ব্যবসাগুলো খুব ভালো যাবে। যারা ফুল রিলেটেড যারা ব্যবসাগুলো করছে, মানে গাছ, যে কোনো গাছ রিলেটেড যে কোনো ব্যবসা করছেন, তারপর যারা মেডিসিনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। গ্রসারি আইটেম বলতে তার মধ্যে যারা ডালের ব্যবসা, চালের ব্যবসা, ধানের ব্যবসা যুক্ত, সেসব ব্যক্তিদের ক্ষেত্রে শুভ যাবে। আর স্বাস্থ্য জায়গা তো বলেই দিলাম আপনাদের যে স্বাস্থ্য জায়গা বলতে গেলে ওই জায়গাটা একটু সমস্যা আসবে। তবে আজকে একটা আপনারা ভালো ফল পাবেন, সেটা হচ্ছে হঠাৎ করে কারো কাছ থেকে না করে একটু অর্থ পাওয়ার প্রবণতা থাকতে পারে, এই একটা প্লাস পয়েন্ট পাবেন আপনারা। তবে ভ্রমণের জায়গায় আজকের জন্য শুভ যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। প্রতিকার হিসেবে বলবো, আপনারা যখনই ভ্রমণ করেন না কেন অবশ্যই সঙ্গে সঙ্গে রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করতে করতে যান। দেখুন আজকের দিনটা আপনার জন্য বিশেষভাবে শুভ ফল প্রদান পাচ্ছে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি আছে দেখুন। কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলতে যাব, কন্যা রাশির ক্ষেত্রে রাশিতেই কেতু বসে আছে এবং তার দ্বাদশ সঙ্গে সম্পর্ক হচ্ছে এবং চতুর্থ ভাবের সাথে কানেকশন করছে। তো আজকে ঘরে যদি কোনো সমস্যা, আপনার গৃহে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা 2:55 পর কিন্তু মানে নক্ষত্র যে চেঞ্জ হবে তারপর দেখবেন সেই সমস্যাটা মিটে গেছে, বা সমস্যা না মিললেও কিছুটা হলে সুরাহা পেয়েছে। আপনার মনের ইচ্ছা আজকে পূর্ণ হতে পারে, তবে কর্মক্ষেত্রে একটু মানহানি হবার প্রবণতা থাকতে পারে, এই জায়গায় একটু সাবধানতা থাকবেন। ব্যবসার জায়গা বলতে গেলে কোন কোন ব্যবসাগুলো আজকের দিনে শুভ যাচ্ছে। যারা লেদারের ব্যবসা করছে, মানে চামড়া জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত, সুতো জাতীয় কোনো ব্যবসাতে যারা যুক্ত, সুতোর ব্যবসাতে যুক্ত, যারা বাইকের ব্যবসা করছেন মানে যানবাহনের, তাদের ক্ষেত্রে শুভ। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের জন্য শুভ। আর স্বাস্থ্য জায়গায় আজকে বলতে গেলে একটু ঠান্ডা লেগে গিয়ে সর্দি কাশি জনিত সমস্যায় ভুগতে পারেন, তবে অবশ্যই ভগবান গণেশের বীজ মন্ত্রে জপ করবেন, তবে আজকে দিনটা কিন্তু এই যে সমস্যাগুলো কিছু কিছু আছে এগুলো কিন্তু কেটে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির আজকে ভ্রমণ করার থেকে আমি বলবো একটু বিরত থাকবেন। সেই ভ্রমণ থেকে কোনো একটু ব্যয় বৃদ্ধি হতে পারে বা মানসিক আঘাত পেতে পারে, মানে কারো কাছে অপমান হওয়া, এরকম টাইপের রিলেটেড সমস্যা আসতে পারে। তবে কর্মস্থানটা জায়গাটা শুভ থাকছে, তেমন আমি সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির 11, 12 এবং তৃতীয়ার সাথে কানেকশন পাচ্ছে আজকে। আর সারাদিনের এই তিনটা কানেকশন যদি ফল দেবে, কি বলছে তার জন্য ফলটা জেনে নিন। অর্থপ্রাপ্তি, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার সাথে যুক্ত বা যে কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, সাকসেসফুল পাচ্ছে না, সেই জায়গায় সাকসেসফুলের রিপোর্ট আপনি পেতে পারেন। যদি কোনো নতুন কোনো এগ্রিমেন্ট করে ব্যবসার জন্য, সেই এগ্রিমেন্টের প্রসেস আমরা পাবার প্রবণতা।
ঋণ, কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই লোনের আজ অ্যাপ্রুভেল হতে পারে তুলা রাশি। তবে পরিবারের লোকের সাথে আজ কিন্তু মতবিরোধ হবার প্রবণতা থাকতে পারে। এই জায়গায় সাবধানতা, কারণ এই জায়গায় সমস্যা আসতে পারে। তবে শিক্ষা জায়গায় আজকে তেমন একটা সমস্যা হবে না, শিক্ষা জায়গাটা শুভ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো আজকে শুভ, ভ্রমণের জায়গায় তেমন একটা সমস্যা নেই। তবে রাহু গ্রহকে সন্তুষ্ট করুন, আজকে দিনটা বেটারই যাবে। রাহু আমি বলবো আজকে প্রতিকারটা করুন, সবচেয়ে ভালো ফল দেবে। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন তুলা রাশির, বা শ্রীকৃষ্ণের পূজা করে তবে কর্মস্থানে যান, এটা ভালো হবে। এবার আসবো পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দশম ভাবের সাথে দশম, একাদশ এবং দ্বিতীয়, বাড়ির কোনো ব্যক্তি অসুস্থ ভুগতে পারেন এবং তার সুরাহাও আপনাকে পেয়েও যাবেন। একটু হ্যারাসমেন্টেড হবেন, কিন্তু সে সুরাহা পেয়ে যাবে, সেটা স্যাটিসফাইড পাবে। তবে কর্মস্থানে আপনার কোনো ব্যক্তি, কোনো কলিগ আপনার সাথে একটু মতবিরোধ করতে পারে, বা আপনার একটু মান লাগতে পারে, মান নিয়ে একটু হানি করা প্রবণতা থাকতে পারে। প্রেমের জায়গা শুভ, প্রেমের জায়গায় বলবো না খারাপ, প্রেমের জায়গা খুবই ভালো যাবে। তবে ব্যবসা ক্ষেত্রে কতগুলো ভালো যাবে সেটা একটু বলে দিই। ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো যাবে। ব্যবসার জায়গায় কোন কোন ব্যবসাগুলো ভালো যাবে চলুন আসা যাক। যেসব ব্যক্তিরা ফুড ডেলিভারির ওয়ার্কের সাথে যুক্ত, অনলাইন ই কমার্স সার্ভিসের সাথে যারা যুক্ত, যারা মেডিকেলের যে কোনো ইনস্ট্রুমেন্টগুলো হয়, মেডিসিনগুলো না, মেডিকেলের যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, সেই যে হসপিটালে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ডেলিভার হয়, এই যে ইনস্ট্রুমেন্টগুলো যারা তৈরি করছেন, এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। লোহার ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। যারা লোহা লিঙ্কেড কোনো ব্যবসা করছেন তাদের জায়গা খুব ভালো যাবে। তবে কিন্তু আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার পিতার একটু সাপোর্ট পাবেন, একটু বলতে কি ভালোই সাপোর্ট পাবেন। পিতার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে আজকে খুব ভালো একটা স্টেটমেন্ট আসছে পিতার ক্ষেত্রে। প্রতিকার হিসেবে বলো বৃশ্চিক রাশির ব্রহ্মাদেবের পূজা করে যান, বা ব্রহ্মাদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। যদিও না করে নরসিংহের মন্ত্রটা করে গেলেও হবে, তেমন একটা সমস্যা হবে না। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, ধনুরাশির ক্ষেত্রে যেটা আমি বলতে যাব, ধনু রাশিতেই কিন্তু শুক্র গ্রহ বসে আছে। 2:55 পর কিন্তু শুক্র গ্রহের ফলটা দেবে। তার আগে সারাদিনটা কেমন যাচ্ছে দেখুন। আজকে ধনুরাশির নবম, দশম এবং রাশিধিপতি, আজ ধনুরাশির জন্য খুবই ভালো টাইম। ব্যবসার জন্য সবই ভালো, প্রতিটা ব্যবসা ক্ষেত্রে আজ ভালো ফল দেবে, কারো কম কারো বেশি, তবে ভালো ফল দেবে। আজ সেপারেট করে কোনো ব্যবসার আমি সেগমেন্ট বলছি না, কোন রাশিগুলো যেমন বলছি, ধনুরাশির আজকে সেপারেট কোনো ব্যবসা আমি বলবো না, সব জায়গাটাই ভালো যাবে। প্রেমের জায়গায় ভালো, শুধু শিক্ষাক্ষেত্রে কোনো ব্যক্তির সাথে আজ আপনার একটু মতের অমিল হতে পারে, শিক্ষা জায়গাতে একটু সমস্যা আসতে পারে, এই জায়গাতে একটু ইস্যু আসতে পারে, আদারওয়াইজ আসতে পারে না। তবে যারা কুটির শিল্প সাথে যুক্ত, কুটির শিল্প ছোটখাটো যারা ব্যবসা করে, ছোট ছোট যে শিল্পগুলো হয়, সেই ব্যবসায় কিন্তু আজ বেশি, সবচেয়ে বেশি প্রাপ্তি পাবে। সেটা যেন আপনি সুনামও পেতে পারেন, এটা আজ আপনার একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন।
আর কর্মক্ষেত্রে একটু সমস্যা এলেও সেটা ঠিক হয়ে যাবে, কর্মক্ষেত্রে সম্মানও পাবে। প্রতিকার হিসেবে বলবো কপালে অষ্টগন্ধা তিলকে কাটুন, এটাই বেস্ট হবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশির সাথে অষ্টম, নবম এবং 12 দ্বাদশ সম্পর্ক হচ্ছে। আর স্বাস্থ্যের জায়গায় বিশেষভাবে সমস্যায় ভুগবেন। মানসিক দিক থেকে প্রচন্ডভাবে চঞ্চলতা হতে পারে। তবে নতুন যারা ব্যবসা করবেন বলে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ। আর ভ্রমণ করার জন্য আজকে শুভ। হঠাৎ করে কোনো ব্যক্তি, আপনার বাড়ির কোনো ব্যক্তি বা আপনারই পায়ে আঘাত লাগার প্রবণতা থাকতে পারে। আজকে অর্থ বিনা কারণবশত ব্যয় আসতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো অর্থ ব্যয় করবেন না, এটা আপনার একটা ঝুঁকি প্রবল হয়ে যেতে পারে। তবে প্রেমের জায়গা আজকের দিনে বলবো বেটার যাবে, খুবই ভালো যাবে। যারা অবিবাহিত ব্যক্তি তাদের বিবাহের সম্বন্ধও আসবে আজকের দিনে। ওভারঅল ব্যাটারি থাকলো মোটামুটি। মকর রাশির প্রতিকার যদি বলতে চাই, সাদা রঙের বস্ত্রের টুকরো বা সাদা রঙের বস্ত্র আজকে পরে কর্মস্থানে যান, এটা আপনার জন্য বেটার ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকের দিনে কেমন যাচ্ছে? কুম্ভ রাশির সপ্তম, অষ্টম এবং একাদশের সম্পর্ক করছে, সারাদিনটাই থাকবে কম বেশি। প্রেমের জন্য আজকে শুভ থাকছে। তবে আজকে যে কোনো শুভ কাজ যোগদান করার জন্য বিকেল 4টের পর করুন, এটার জন্য শুভ নিয়ম। আর যদি কোনো জিনিস কেনার পরিকল্পনা করে থাকেন তাও কিনুন 5টা 22-এর পর, তবে আপনার শুভ হবে। আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে মাথায় বা কোমরে কোনো চোট হবার প্রবণতা থাকতে পারে। শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে শুভ বলা যাচ্ছে। তবে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রে জপ করলে খুব ভালো ফল দেবে আজকে দিনের জন্য। আর ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন সেগমেন্টে আমি বলে দিচ্ছি, কোন ক্যাটাগরি বলে দিচ্ছি। ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে যেসব ব্যক্তিরা প্রকাশনার ব্যবসার সাথে যুক্ত, বুক পাবলিকেশন, ট্রান্সপোর্টের ব্যবসা, জ্বালানির ব্যবসা, ফায়ার রিলেটেড কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ নিয়ম। এবার আছে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, মীন রাশির সপ্তমে কেতু, ষষ্ঠে চন্দ্র, নবম, দশমে আবার শুক্রের ফল দেবে। যা হবে দুপুরের পর 2:55 পর আজকে ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো যাবে মীন রাশি। তবে যারা ক্রিয়েটিভিটি ওয়ার্ক, যারা কুটির শিল্প বা সমাজসেবামূলক কোনো কর্মের সাথে যারা যুক্ত, এই সমস্ত কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা অর্থ প্রাপ্তি আছে। ভ্রমণ করার জন্য শুভ থাকছে। তবে মেজাজটা একটু উগ্র থাকবে, সেই জায়গায় একটু বিরোধ রেখে করবেন। বিনা কারণবশত আপনার উগড়ে যেতে পারে, এই টাইপের একটু সমস্যা আসতে পারে। ভ্রমণের জায়গা শুভই থাকলো। তবে আজকে আপনার কোনো শত্রু আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে পারে, এই জায়গাটা সাবধান থাকবে। প্রতিকার হিসেবে বলবো বগলামুখী মন্ত্রের জপ করুন। এই ছিল আজকে আমাদের রাশিফল। তো নেক্সট দিনের রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।